কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন। শুরু করেছেন নামাজ, পাঠ করছেন তাসবিহ। দর্শক শ্রোতা, আপনারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যারিস্টার সুমনের বর্তমান যে অবস্থা, এই কথাগুলো শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে কারাগারে যেভাবে দিন পার করতেছে শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমনের মতো একজন মানুষ তিনি এইভাবে দিন পার করতেছেন। ব্যারিস্টার সুমন কি আসলেই কোনো ভুল করেছেন? তিনি শুধু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেছেন। যখন কোটা আন্দোলনের সময় ছাত্ররা আন্দোলন করেছিল, ঠিক সেই সময় শেখ হাসিনার পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন। তাছাড়া কিন্তু ব্যারিস্টার সুমনের কোনো অপরাধ আপনারা খুঁজে পাবেন না। আর এই কারণে কি ব্যারিস্টার সুমনকে এই শাস্তিগুলো পেতে হবে? দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যারিস্টার সুমন কিন্তু শুধু একজন এমপি ছিল না, তিনি একজন মানবতার ফেরিওয়ালা ছিল। এই কারণেই ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে হাজারো জনতা রাজপথে নেমেছিল ব্যারিস্টার সুমনকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ব্যারিস্টার সুমনের কোনোভাবেই মুক্তি হলো না। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। আমাদের নাইম ভাই যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ব্যারিস্টার সুমন ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ করার পরেও তার বিভিন্ন বক্তব্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। ইভেন যুবলীগের একটা বড় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল তার একটা কথার জন্য, যে তিনি বলছিলেন যে একজন থানার ওসি কেন জয় বাংলায় স্লোগান দিবে, আওয়ামী লীগে লোক নাই। যুবলীগের কমিটিতে জয়েন করার 3 দিন পরে তার এই বক্তব্য নিয়ে তাকে সেই কমিটি থেকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা কমেনি। নির্বাচনের যেই ফলাফল বা নির্বাচনের আগে চুনারুঘাটবাসীর যেই উচ্ছ্বাস আমরা দেখেছি, দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমনকে মানুষ ভোট দিয়েছে। কিন্তু একদম শেষ মুহূর্তে, ঠিক সরকার পতনের 2 দিন আগে ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য বা কিছু ভিডিও ক্লিপ যখন সামনে আসলো, তিনি তার এই যে দীর্ঘদিনের ভালোবাসা মানুষের কাছে সেটা হারাই ফেললেন, আর দেশের প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেল। এজ এ রেজাল্ট তার বিরুদ্ধে মামলা হলো, আর দিন শেষে তিনি আজকে কারাগারে আছেন। আমি মনে করি ওই 5ই আগস্টের আগে 4 তারিখ বা 3 তারিখ তিনার যে 2টা বক্তব্য, এই বক্তব্যগুলো যদি তিনি ওই সময় না দিতেন তাহলে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা যেমনটা ছিল তেমনটাই থাকতো। এখনো তার জনপ্রিয়তা কিন্তু আছে, মানুষ তাকে মিস করে, এটা বাস্তবতা। কিন্তু এখন আচ্ছা যাই হোক, তো ব্যারিস্টার সুমন ভাই এই মুহূর্তে জেলে আছেন। কেমন আছেন তিনি? আজকে ওনাকে নিয়ে একটা ফিচার করা হয়েছে যে সাইদ ব্যারিস্টার সুমন এই মুহূর্তে কারাগারে আছেন, আর সেখানে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন। হ্যাঁ, আগে সম্ভবত 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। জেলে গেলে মাশাআল্লাহ অনেকেরই হয়তো এই ভালো অভ্যাসটা হয়। এর পাশাপাশি পত্রিকার খুঁটিনাটি পরে তিনি দিন কাটাচ্ছেন। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী এবং চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তো বেসরকারি টেলিভিশন চ্যানেল 24কে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন যে অনেক বদলে গেছেন ব্যারিস্টার সুমন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। তাদের দুজনের সঙ্গেই একই রুমে থাকেন ব্যারিস্টার সুমন, আর তাদের সঙ্গে সাবেক এক পুলিশ কর্মকর্তাও আছে। জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন। ডিভিশনের বিষয়টা তো বোঝেন, আমজনতা বা আমরা যারা জেলে থাকি এক রুমে 15-20 জন 50 জন ঘুমায়, একটা বাথরুম ইউজ করতে হয়, খাবার দাবারের মান থাকে আলাদা। বা ডিভিশন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডিভিশন পায়। রাষ্ট্র যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে তাদেরকে মোটামুটি জেলের ভিভিআইপি সুবিধাটা দেওয়া হয়। তো তার মানে তারা মোটামুটি ভালোই আছে, বাট জেলে আছে। তিনি কষ্টে আছেন, তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় স্বাভাবিক। মিডিয়াতে কাজ করা বা আজকের দিনে এসে আমরা আমজনত একদিন মোবাইলে নেট না থাকতে তো ভাই মনে হয় যে একদিন মানে 24 বছর। সেইখানে কারাগারে দিনের পর দিন, আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আমাদের মতন মানুষ, তো কি অবস্থা বোঝেন। তো তিনি সেই জায়গায় আছেন, কারণ সার্বক্ষণিক আগে মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, যেটা পুরোপুরি এই মুহূর্তে বন্ধ। কারাগারের সুমনকে 2টি জাতীয় পত্রিকা দেওয়া হয়, যার খুঁটিনাটি পড়ে তিনি সারাদিন দিন কাটান। যেদিন আদালতে তোলা হয়েছিল সেদিন মন খারাপ থাকে, কারণ তার হাতে হাতকড়া পরিয়ে কোর্টে নেওয়া হয়, এটা নিয়ে তার মন খারাপ। সেখানে অন্য সহকর্মীদের দেখেও তিনি আবেগী হয়ে পড়েন।
তিনি বলছেন যে জেল জীবন কষ্টের, কারণ সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকতে হয়, খাবার খেতে হয়, এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টকর। আর বাইরের খাবারও তেমন একটা পান না। আর কারাগারে কারাগার থেকে পরিবারকে অনেক মিস করছেন, কারণ সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। স্বাভাবিক, কারাগার কখনোই আনন্দের জায়গা না, এটা বিষাদের জায়গা। যে যখন গিয়েছে সে হয়তো এটা ভালো বলতে পারবে। তো এই হচ্ছে ব্যারিস্টার সুমনের অবস্থা। অনেক বদলে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হেদায়েত হয়ে গেছেন অনেকটা। তবে ব্যারিস্টার সুমন দিন শেষে আওয়ামী লীগের মধ্যে যতই সমালোচনা আমরা ব্যারিস্টার সুমনকে নিয়ে করি, ওই 2টা ভিডিওতে হয়তো তার অনেক কিছু প্রকাশ হয়ে গেছে ভেতরের, বা সামহাও অথবা দলকে সাপোর্ট করতে গিয়া তার এই বক্তব্যগুলো তিনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু এমনিতে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কম্পেয়ার করলে আওয়ামী লীগের ভালো যে মানুষগুলো আছে আমার কাছে মনে হয় তাদের মধ্যে ব্যারিস্টার সুমন একজন। যদিও আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল সেইখানে তার একটা ভূমিকা, বা বিদেশে বিভিন্ন সময় বক্তব্য, এখন তিনি তো বক্তব্য দিয়েই মার্কেট পাইছেন, সেগুলোর কারণে তিনি অনেকটা বিতর্কিত, অনেকের কাছে অনেকটা সমালোচিত। যাই হোক, ভালো থাকুন। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন, কারণ তার কাছে মোবাইল ফোন নেই, তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি। লিটন আহমেদ আরও জানান, প্রতিদিন কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান ব্যারিস্টার সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে তার বেশি, কারণ হাতে হাতকড়া পরানো থাকে এবং কোর্টে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। জেল জীবনে আরও একটি কষ্টের কথা জানান ব্যারিস্টার সুমন। সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকতে পড়তে হয় তাদেরকে, খাবারও খেয়ে নিতে হয় নিয়ম করেই, যা স্বাভাবিক জীবনে মানা বেশ কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে আইনজীবী এম লিটন আহমেদ জানান, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই বলে ডাক শুরু করেন। এতে কখনো কখনো দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। ব্যারিস্টার সুমন কত কষ্টে দিন পার করতেছেন। যে মানুষ গরিব অসহায় মানুষ দেখলে পাশে দাঁড়াইতো, আর সেই মানুষ বর্তমান সময়ে সব কিছু বাদ দিয়ে শুধু বসে বসে দিন পার করতেছে কষ্টের ওপর। দর্শক শ্রোতা, বিষয়টা খুবই দুঃখজনক একটি বিষয়। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। ব্যারিস্টার সুমনকে আপনারা মুক্তি চান কি না, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যারা ব্যারিস্টার সুমনের মুক্তি চায় না, তাদেরকে দেখবেন হয়তোবা তাদের চোখে ব্যারিস্টার সুমন একজন দোষী। তাদেরকে আমি বলতে চাই, আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন যে আসলে ব্যারিস্টার সুমন কোনো দোষ করেনি। ব্যারিস্টার সুমন প্রথমে হয়তোবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে নড়েছিল, কিন্তু তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।